আসসালামু আলাইকুম। এটা হলো কালকে রাত্রেবেলা দুইটা হাঁস নিয়ে আসছিল। বাবু আবার হাঁস দেখে অনেক খুশি। আর যখন ভিডিও করব তখন এরকমই একটা করে আনাম। এই যে দুইটা হাঁস দুইটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর হাঁস দুইটা দেখতে। হাঁসের ওজনটাও অনেক পরিমাণ মতো বেশি ছিল। তারপরে এই যে বাবু অনেক খুশি ছিল হাঁস দেখে। বাচ্চা মানুষ তো এমনিও হাঁসের অনেক পাগল, সব জিনিসের পাগল থাকে, তো দেখে ওই অনেক খুশি। আর হাঁস একটু পরে জবাই হবে। রাত্রেবেলা নিয়ে আসছে, তো এটা অনেক রাত্রেবেলা হাঁস। তারপরে এটা নিয়ে এখন জমা করব। ততক্ষণ দেখেন, আমাদের সাথে থাকুন। আর শেষের পর্যন্ত এই হাঁস জবা হয়ে গেছে। জবা হওয়ার পরে গরম পানির ভিতরে পুরো ফুটানো গরম পানির ভিতরে 2 থেকে 3 মিনিট রাখার পরে এটার সব পরগুলো টেনে টেনে উঠায় দিয়েছিলাম। সুন্দর করে উঠে গেছে, কোনো ঝামেলা ছিল না, কোনো কিচ্ছু ছিল না। শুধু গরম পানি থেকে এটা পরিষ্কার হয়ে গেছে। এত সুন্দর করে পরিষ্কার হচ্ছিল যে একটা পরও ছিল না। সুন্দর করে সব পর উঠে আসছিল, পুরো পর অনেক সুন্দর মতো উঠাইতে পারতেছিলাম, কোনো ঝামেলা ছিল না। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো হলে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভিডিও শ্যুট ওর পাপা করতেছিল, বাবুর আব্বু ভিডিওটা করতেছিল, আর আমি এদিকে কাজ করতেছিলাম। দেখতেই পারতেছেন যে কতটা পরিষ্কার হয়েছে শুধু গরম পানি থেকে। হাঁসটা অনেক ভালো ছিল, দেখতেই দেখা যাচ্ছে। দেখুন আপনারা, হাঁসটা অনেক তেলও ছিল আর অনেক গোছও ছিল, ওজন ছিল ভালোই, মোটামুটি মশলা দিলে অনেক ওজন ছিল। পরিষ্কার শেষে তারপরে এটাকে একটু ঘেঁষে ছেঁক দিয়ে নিয়েছিলাম ভালো মতো। এটার যেই পশম থাকে বা যেটাই থাকে, এটা লাস্টে পোড়ানো হয়, তো সেটাই আমিও করছি। লাস্টে এটাকে ভালো মতো পোড়াইছি সুন্দর করে। তারপরে দেখতে থাকুন, কাটিং হবে গোস। হাঁসটাকে কাটবো, দেখবেন আপনারা। আমি এদিকে হাঁস পোড়াচ্ছিলাম আর বাবু এখানে বসে বসে দেখতেছিল আমাকে। দেখুন হাঁস পোড়ানো শেষে কতটা পরিষ্কার হয়ে গেছিলো। তারপর এটার উপরে যেই তেলাটা থাকে ওটা আবার আমি ভালো মতো ছুরি থেকে করে নিয়েছিলাম। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছিলো। এটা শেষে তারপরে একটু পরেই কাটবো, মানে দেখতেছিলাম যে কিভাবে করে কাটবো, বুঝতে পারতেছিলাম না। তারপরে এদিক থেকে শুরু করছিলাম, তাও আমার কাটাটা সুন্দর হয় নাই, উল্টা কেটে দিয়েছিলাম। আর একটু নিচে কাটলে ভালো হতো। আপনারা জানাবেন যে কে কীরকম হাঁস কাটে, কমেন্ট করবেন। আপনারা বলবেন যে কীরকম করে হাঁস কাটলে বেশি ভালো হয়। আর হাঁসের হাড্ডিটা এত শক্ত ছিল, মানে গায়ের জোর থেকে টানে টানে তারপর এটাকে ছুটাইতে হয়েছিল। প্রচুর অনেক শক্ত ছিল। কোনো রকম মতো কাটতেছিলাম। এটা রাত্রেবেলা ভিডিও করছিলাম, তো সেই জন্য এক্সট্রা আমাকে ভয়েস দেওয়ার হচ্ছে। তখন ভিডিও করতে পারিনি, ভালো মতো ভয়েস দিতে পারিনি। ওর পাপা একটু পরে পরে
ভিডিও করতেছিল। এটা রাত্রেবেলার ভিডিও, তো সেই জন্য তাড়াতাড়ি করে এগুলো কাটে, এগুলো ধুয়ে ঝামেলা পরিষ্কার করে তারপরে এটা দিনের বেলা রান্না করছিলাম। এটা ভালো করে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এটাকে পরিষ্কার করে, দেখুন এখানে একটা হাঁসে কতটুকু গোস হয়েছে, কত পরিমাণ পর্যন্ত। এখানে 1.5 কেজির পর্যন্ত গোস হবে আনুমানিক একটা হাঁস থেকে। তারপরে আমি এখানে রান্না করার জন্য পুরা মশলা আমি এখানে দিয়ে রাখছিলাম, হলুদ, মরিচ, মিক্স মশলা, আদা রসুন পেস্ট, তারপরে জিরা পেস্ট, লবণ, এগুলো যত যা পরিমাণ আমি যত মশলা এখানে দেওয়ার ছিল আমি আগেই দিয়ে রাখছিলাম। তারপরে একটু তেল থেকে দিয়ে এটা ভালো মতো মাখিয়ে তারপরে 15 মিনিটের মতো আমি এটা ঢেকে রেখে দিয়েছিলাম। আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে রান্না করি। নিশ্চয়ই আপনারা জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে, ভিডিওটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট করবেন। এদিকে আমি এটা ভালো মতো মেখে রেখে দিয়ে তারপর আমি ওদিকে পেঁয়াজটা কাটতেছিলাম। ওদিকে তো আমি ওটা ভালো মতো মেখে রেখে দেওয়ার পরে আমি এদিকে পেঁয়াজটা ফ্রাই করতেছিলাম তরকারি রান্না করার জন্য। এটা একটু ব্রাউন কালার করে তারপরে এটা ফ্রাই করছিলাম, কারণ এখানে কোনো মশলা দিব না, কারণ মশলাটা তো আগেই আমি এটাতে মেখে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি এক্সট্রা কোনো মশলা দিই না। এখানে যতটা মশলা এটাতে মেখে রেখে দিয়েছিলাম ততটা মশলাই ওখানে ছিল, আর কোনো মশলা আমি দিই না, একদম পর্যন্ত দিই না, একটুও না। সব কিছু একবারে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। জানি না কে কীরকম রান্না করে, আবারও বলতেছি আপনারা কমেন্ট করে বলবেন যে কীরকম করে রান্না করলে বেশি ভালো হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। এটাকে ভালো মতো আমি এটাকে কষিয়েছিলাম, তো দেখেন কতটা পর্যন্ত তেল বের হয়েছিল। তেল তো একদম কমই দিয়েছিলাম, তাও হাঁসে অনেক চর্বি ছিল, তো সেই জন্য এতটা তেল বেশি বেশি দেখা যাচ্ছিল। তারপরে আমি লাস্টে আমি তেলটা উঠিয়ে দিয়েছিলাম, কারণ এত তেল খাওয়া ভালো না, সেই জন্য। আর গোশ আমি অর্ধেক রেখে দিয়েছিলাম, কারণ আমাদের দুইজন মানুষ হিসাবে আমি এটা রান্না করছিলাম। সবাই বলতে পারে যে একটা হাঁসে এত কেন গোশ কম হয়ে গেল। গোশ এটা কষিয়ে তারপরে আমি একটু করে আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে ভালো করে। তেলটা দেখেন আমি কম করে দিয়েছিলাম, সেই জন্য এরকম তেল কম কম লাগতেছিল। তারপর আলু থেকে একটু লাল করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি সব পানি যত পরিমাণ পড়তো আমি পানিটা দিয়ে দিয়েছিলাম। এখানে পানির পর্যন্ত একটু কম ছিল, সেই জন্য আমি আবার আরেকটু পানি এক্সট্রা বাড়িয়ে দিয়েছিলাম, কারণ হাঁসের বলছে এটা সিদ্ধ হইতে অনেক টাইম লাগে, তো পানিটাও লাগবে, সেই জন্য পানি আবার এক্সট্রা বাড়িয়ে দিয়েছিলাম।
এদিকটাতে ভালো মতো, তারপরে আমি ভিডিওটা দেখাইতে পারি নাই। আর এটা হলো আমাদের রেসিপির তরকারি, যেটা হাঁসের গোশ, এটা হলো ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।